আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলাস সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভের বাচ্চা সুস্থ রাখতে যে 10টি দেশি ফল খেতে হবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা গর্ভবতী মায়ের এই ভিডিওটা দেখা উচিত। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভবতী হওয়ার অর্থ এই নয় যে আপনাকে অতিরিক্ত বা বেশি বেশি খাবার খেতে হবে, বরং আপনার এবং বাড়ন্ত শিশুর জন্য অতিরিক্ত পুষ্টি পূরণের জন্য কিছু সুষম খাদ্য গ্রহণ করতে হবে। দেশীয় ফল ছাড়া সুষম খাদ্য অসম্পূর্ণ। আপনি যদি প্রয়োজনীয় পরিমাণের ফল খান, তাহলে আপনার শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটানোর সাথে সাথে গর্ভের বাচ্চাকেও সুস্থ রাখতে সাহায্য করবে। এমন উপকারী 10টি দেশীয় ফল সম্পর্কে আজকে আমরা তুলে ধরব। সারা বছরে বাজারে পাওয়া যায় এমন একটি ফল হচ্ছে কলা। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কলা রাখা। এটা উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ এবং সবসময় শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য করে। কলা নারীদের জন্য খুবই উপকারী। কলা খেলে হিমোগ্লোবিনের পরিমাণ সঠিক মাত্রায় থাকে, এমনকি রক্ত স্বল্পতা দেখা দেয় না। তাই গর্ভাবস্থায় প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কলা রাখতে পারেন। কমলা লেবু সম্পর্কে আমরা সকলেরই জানা। কমলা ভিটামিন সি সমৃদ্ধ ফল, যা গর্ভবতীদের কাছে বেশ আকর্ষণীয়। এটা স্বাস্থ্য উপকারী, চর্বি এবং ফোলেটের সমৃদ্ধ ফল, যা ব্রণের মস্তিষ্ক সুস্থ রাখতে এমনকি বিকাশকে ত্বরান্বিত করতে বেশ ভূমিকা পালন করে। তাই গর্ভাবস্থায় আপনি চাইলে নিয়মিত কমলা খেতে পারেন। মৌসুম ভেদে নাশপাতি পাওয়া গেলেও সারা বছরই আপেল পাওয়া যায়। আপেল আঁশ, পটাশিয়াম ও লৌহ সমৃদ্ধ, যা শরীরে পুষ্টি উপাদান সরবরাহ করে। আপেল কুচি করে কলার সঙ্গে মিশিয়ে মজাদার ফলের সালাদ কিংবা স্মুদি বানিয়ে খেতে পারেন। গর্ভাবস্থায় যা প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করবে। তরমুজ পুষ্টি উপাদান সমৃদ্ধ জলীয় ফল। এটা শরীর থেকে দূষিত উপাদান দূর করে ও শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। তরমুজ ভিটামিন এ, সি ও বি6 এমনকি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ। খনিজে ভরপুর এই ফাইবার সমৃদ্ধ ফলটি আপনি চাইলেই গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে যোগ করতে পারেন খাদ্য তালিকায়, যা বুক জ্বালা কমাবে, সাথে হাত, পা এবং গোড়ালিতে পানি আসার উপশম করতে পারে। দেশীয় ফলের মধ্যে অন্যতম হচ্ছে আতা, যা ভিটামিন এ ও সি সমৃদ্ধ। গর্ভের বাড়ন্ত শিশুর চোখ, চুল, ত্বক এবং শরীরের টিস্যুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ফলটি আপনার শিশুর জ্ঞানীয় উন্নয়ন বাড়ায়, যা গর্ভাবস্থায় অনেক বেশি সুপারিশ করা হয় খাওয়ার জন্য। তাই মৌসুম ভেদে আপনি এটা খেতে পারেন। দেশীয় ফলের মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে আম। তবে গর্ভাবস্থায় পাকা আম খুবই উপকারী। আপনি যদি গর্ভের বাচ্চার ওজন খুব দ্রুত বৃদ্ধি করতে চান, সেই ক্ষেত্রে আমের সিজনে নিয়মিত আম খাবেন, কারণ আম ভিটামিন সি সমৃদ্ধ। আপনার খাবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, এমনকি ক্ষুদ্র সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করে। বর্তমানে সারা সিজনে আম পাওয়া যায়, তবে চেষ্টা করবেন রাসায়নিক মিশ্রিত আম না খেতে। দেশীয় ফল মানে পেয়ারা। পেয়ারা চেনে না এমন লোক অনেক কমই পাওয়া যাবে। পেয়ারাতে পাওয়া পুষ্টি উপাদানগুলি গর্ভধারণের সময় অবশ্যই পেতে হবে। এটি ভিটামিন সি, ই, আইসোফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েড এবং পলিফেনল সমৃদ্ধ, যা পাচনে সাহায্য করে এবং শিশুর স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে। তাই গর্ভাবস্থায় অবশ্যই নিয়মিত পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে তাজা ও কাঁচা পেয়ারা। যদিও আঙ্গুর দেশীয় ফল নয়, তারপরেও সারা বছর দেশীয় বাজারে এই ফল দাপটের সাথে বিক্রি হয়। আঙ্গুর পুষ্টি উপাদানে ভরপুর, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্লুবাফেন, গ্যালিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, প্যাকটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লৌহ, ফলিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন বি1, ভিটামিন বি2 এবং ভিটামিন বি6 সমৃদ্ধ। তাই গর্ভাবস্থায় আপনি এই আঙ্গুর নিঃসন্দেহে খেতে পারেন, তবে গর্ভাবস্থায় কালো আঙ্গুর এড়িয়ে চলা ভালো। দেশীয় ফল বাঙ্গি, যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিকোঅ্যাগুলেন্টস সমৃদ্ধ একটি উৎস। তাছাড়া বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন ও খনিজ। এছাড়া ভিটামিন এ, বি1, ভিটামিন সি ও লৌহ, তাছাড়া ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় খনিজ সমৃদ্ধ।
এই ফলটিতে ফলিক অ্যাসিড বা ভিটামিন B9ও রয়েছে প্রচুর পরিমাণে, যা গর্ভাবস্থায় খেলে গর্ভের বাচ্চার নিউরাল টিউব ত্রুটিগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া বাঙ্গিতে জিঙ্কও রয়েছে অনেক, যা ব্রণের সঠিক টিস্যুর বিকাশে অনেক বেশি প্রয়োজন। তাই গর্ভাবস্থায় বাঙ্গি খাওয়া নিরাপদ। দেশীয় আরেকটি ফল হচ্ছে ডালিম। অনেকে হয়তোবা এই ফলটিকে আনার নামেও চেনে। গর্ভাবস্থায় ডালিম খাওয়ার অনেক সুবিধা রয়েছে, কারণ ডালিমের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ। এক গ্লাস ডালিমের রস আপনার প্রতিদিনের ফুলেটের প্রয়োজনীয় চাহিদার কমপক্ষে 10% পূরণ করতে সক্ষম। সুতরাং অবশ্যই আপনার গর্ভাবস্থার ডায়েটে ডালিমের রস বা ডালিম অন্তর্ভুক্ত করতে পারেন। ফুলেট শিশুর নিউরাল টিউব এবং শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে অনেক বেশি সহযোগিতা করে, যা শিশুর মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করে। এই 10টি দেশীয় ফল ছাড়াও কিছু বিদেশি ফল আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া অত্যন্ত জরুরি। তার মধ্যে অন্যতম হচ্ছে চেরি। চেরিতে ভিটামিন সি সমৃদ্ধ। চেরি সাধারণ জ্বর সর্দির মতো সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া চেরি প্লাসেন্টাতে কার্যকরভাবে রক্ত সরবরাহ করা নিশ্চিত করে। অন্যতম আরেকটি পরিচিত ফল হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি ভিটামিন, ফাইবার এবং ফুলেট সমৃদ্ধ। এতে ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম রয়েছে, যা আপনার গর্ভের শিশুর হাড় শক্তিশালী করতে সহায়তা করে। তাছাড়া বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি করে। এমনকি গর্ভবতী মায়ের মর্নিং সিকনেস মানে বমি বমি ভাব, গা গুলানো দূর করতে সাহায্য করে নিয়মিত স্ট্রবেরি খেলে। যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই জেনে খাওয়া উচিত কতটা বা কী পরিমাণে খাওয়া যাবে। গর্ভাবস্থায় আপেল, কলা বা নাশপাতির মতো মাঝারি আকারের যে কোনো ধরনের ফল একটি খেলেই চলবে। আর যদি আকারে ছোট হয় সেক্ষেত্রে 2টি করে নিতে পারেন। তাছাড়া বাঙ্গি, তরমুজ জাতীয় ফলগুলো কেটে ছোট এক বাটি খেতে পারেন। যদি আপনি রস পছন্দ করেন তাহলে যে কোনো ফলের রসই 1 গ্লাসের অর্ধেক খাবেন, মানে হাফ গ্লাসই যথেষ্ট আপনার প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই দেশীয় ফলগুলো খাওয়া কতটা জরুরি। আপনি যদি নিজে সুস্থ থাকতে চান এবং গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে চান, তার মেধা বিকাশকে ক্রমবর্ধমান রাখতে চান, তাহলে অবশ্যই গর্ভাবস্থায় নিয়মিত দেশীয় এমনকি মৌসুমী ফল বেশি বেশি করে খেতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।